আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনার কম্পিউটারে মোবাইল ফোনের ফ্ল্যাশিং বা আনলকিং এর কাজ করার জন্য যত ধরনের ড্রাইভার প্রয়োজন সেই ড্রাইভারগুলো আপনারা কিভাবে এবং কোথায় থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। আপনারা যারা মোবাইল ফোন ফ্ল্যাশিং এবং আনলকিং এর কাজ প্রফেশনালিভাবে কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা মাত্র একটি টুলসের মাধ্যমেই মোবাইল ফোনের সব ধরনের ইউএসবি ড্রাইভারগুলো আমাদের কম্পিউটারে খুব সহজেই ইনস্টল করতে পারবো। সেই টুলসটি আমরা সরাসরি ব্রাউজারে গিয়ে ডাউনলোড করব। তার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে আসার পর আমরা সার্চ করব সিমেরা টুল লিখে। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিমেরা টুলের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে এটিকে ওপেন করার পর আমরা চলে যাব এখানে ডাউনলোড অপশনে। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পর নিচে যে ডাউনলোড সিমেরা টুল ইনস্টলার লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা টুলটিকে ডাউনলোড করে নিব। সিমেরা টুলটি ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা ওপেন করব। ওপেন করার জন্য আমরা চলে যাব আমাদের দিস পিসির যে ডাউনলোড অপশনটা আছে ওইখানে আমরা চলে গিয়ে ওইখান থেকে আমরা টুলটিকে ওপেন করব। তাই আমরা দিস পিসিতে চলে যাই। দিস পিসিতে যাওয়ার পর এখানে যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পর আমরা যে টুলটি ডাউনলোড করেছি যে সিমেরা ইনস্টলার, এটাকে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার জন্য মাউসের ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সিমেরা টুলের যে মেইন ইন্টারফেসটা এটা চলে এসেছে। এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে সেট আপ করবো। এখানে টিক মার্ক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে ফুল ইনস্টল, তারপরে লেখা আছে কাস্টম ইনস্টল। এখান থেকে আমরা এটিকে ফুল ইনস্টলে রেখে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ইনস্টলিং লেখা আছে আর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে। মানে এখানে আপনার মোবাইলের যত ধরনের ইউএসবি ড্রাইভার প্রয়োজন সবগুলোই এখানে আছে। দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু একের পর এক ডাউনলোড হচ্ছে এবং নিচে যে ইনস্টলিং লেখাটা দেখতে পাচ্ছেন এটা উপরে ডাউনলোড হওয়ার পর নিচে ইনস্টলিং হবে। প্রথমে যেটা ডাউনলোড হবে উপরে দেখেন এখানে এসটিসি ড্রাইভারটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন এসটিসি ড্রাইভারটা ডাউনলোড হওয়ার পর নিচে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাচ্ছে। এখানে আমরা আলাদাভাবে যদি ড্রাইভারগুলো নামাইতাম সেক্ষেত্রে আমাদের জিপ আনজিপের একটা ঝামেলা ছিল বা এক্সট্রা করার একটা ঝামেলা ছিল, ওই ঝামেলাগুলো এখানে একদমই নাই। আর এখানে যে ড্রাইভারগুলো পাবেন সেগুলো হচ্ছে এডিবি ড্রাইভার, তারপরে হচ্ছে এলজি ড্রাইভার, এসটিসি ড্রাইভার, হুয়াওয়ে ড্রাইভার, মিডিয়াটেক অর্থাৎ এমটিকে ড্রাইভার, স্যামসাং ড্রাইভার, ব্ল্যাকবেরি ওএস 10 ড্রাইভার, কোয়ালকম ড্রাইভার, ব্ল্যাকবেরি ওএস 7 ড্রাইভার, মোটরোলা ড্রাইভার, সিমেরা ইত্যাদি। এখান থেকে খুব সহজেই সবগুলো ডাউনলোড হওয়ার পর নিচে আপনার সবগুলো ইনস্টল অটোমেটিকলি হয়ে যাবে, এখানে আপনার কিছু করতে হবে না। আর এখানে একটি ড্রাইভার মিসিং আছে, সেটা হচ্ছে স্পেকট্রাম সিপিউর যে ড্রাইভারটা, ওই ড্রাইভারটা কিন্তু এখানে নাই। আমরা এগুলো ইনস্টল হওয়ার পর স্পেকট্রাম সিপিউর যে ড্রাইভারটা কীভাবে ডাউনলোড করবেন ওইটাও আপনাদেরকে দেখিয়ে দেব। উপর দেখতে পাচ্ছেন ইনস্টলেশন ফিনিশড, অর্থাৎ আমাদের যে ড্রাইভারগুলো ডাউনলোড হচ্ছিল সেগুলো ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। অর্থাৎ আমাদের সবগুলো ড্রাইভার ইনস্টল হয়ে গেছে, আমাদের কোনো ঝামেলা ছিল না এই কাজটা করতে। আশা করি কিভাবে ডাউনলোড করবেন অটোমেটিকলি আপনার কোনো কিছু করতে হবে না, বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো স্পেকট্রাম সিপিউর যে ইউএসবি ড্রাইভারটা, ওই ড্রাইভারটা আপনি কিভাবে ডাউনলোড করবেন। তার জন্য আপনাকে আবার ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে এসে এখানে সার্চ করতে হবে আপনাকে এসপিডি ড্রাইভার লিখে। তারপরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে ওয়েবসাইটটিতে ঢোকার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড স্পেকট্রাম ড্রাইভার্স, নিচে লেখা আছে ফর স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস, অর্থাৎ এখানে 3টি ড্রাইভার আছে, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। 3 নাম্বারটা শেষে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট লেখা আছে, অর্থাৎ আপনি এখান থেকে লেটেস্ট যেটা আছে ওইটা ডাউনলোড করবেন। তো ওইটাতে ক্লিক করার পর নিচে আপনার ডাউনলোড লিঙ্কটা আসছে, যে স্টার্ট নাও যেটা, এটা হচ্ছে এটার ডাউনলোড লিঙ্ক। এখানে ক্লিক করে আমরা ড্রাইভারটিকে ইনস্টল করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভারটি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর এই ড্রাইভারটিকে আমরা কিভাবে ইনস্টল করব সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এই ড্রাইভারটিকে এখান থেকে ওপেন করব।
এখান থেকে ওপেন না করে আপনাদেরকে সরাসরি দিস পিসির যে ডাউনলোড অপশন আছে ওই ডাউনলোড অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে এসপিডি ড্রাইভার যেটা আছে এটা এখন আপনাদেরকে ইনস্টল করে দেখানোর চেষ্টা করব। ইনস্টল করতে হলে আপনি চাইলে ডাবল ক্লিক করেন, এটার মধ্যে ডাবল ক্লিক করার পর এখানে যে নিচে স্পেকট্রাম ড্রাইভার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন, আর এখানে দেখেন যে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 দেওয়া আছে, অর্থাৎ আপনার পিসিটা উইন্ডোজ কত এটা আপনার জানতে হবে। আর এটা যদি না জানেন তাহলে আপনি দিস পিসিতে যাবেন, যাওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এখানে আপনি অটোমেটিকলি দেখতে পারবেন আপনার উইন্ডোজ কত। এখানে দেখেন উইন্ডোজ স্পেসিফিকেশন লেখা আছে এডিশন উইন্ডোজ 10 প্রো, অর্থাৎ আপনার যে উইন্ডোজটা দেওয়া আছে ওটা হচ্ছে উইন্ডোজ 10 এবং সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম আর কি। 64 বিট এগুলো আপনার মনে রাখতে হবে, আপনার কোনো কিছু ফাইল বা ড্রাইভার ইনস্টল করতে গেলে এগুলো প্রয়োজন। আমরা উইন্ডোজ 10-এ ক্লিক করে এখানে ডিপি ইনস্টল যেটা হচ্ছে ড্রাইভার প্যাক ইনস্টল এখানে ক্লিক করে আপনি ইনস্টল করতে পারেন, বা এখানে ড্রাইভার সেটআপ এখানে ক্লিক করেও কি আপনি আপনার ড্রাইভারটা ইনস্টল করতে পারেন। আমরা ড্রাইভার সেটআপে ক্লিক করে ড্রাইভার সেটআপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আছে, আপনারা নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করলে অটোমেটিকলি ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কমপ্লিটিং দ্য ডিভাইস ড্রাইভার ইনস্টলেশন উইজার্ড, অর্থাৎ আমাদের যে ইউনিসক অর্থাৎ স্পেকট্রাম সিপিউর যে ড্রাইভারটা ছিল ওই ড্রাইভারটা কিন্তু খুব সহজেই ইনস্টল হয়ে গেছে। আশা করি আপনারা কিভাবে মোবাইল ফোন ফ্ল্যাশিং বা আনলকিংয়ের কাজ করার জন্য যত ধরনের ড্রাইভার প্রয়োজন সেই ড্রাইভারগুলো কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।